বাইকের ক্লাচ। আজকে আমি আলোচনা করব যে বাইকের ক্লাচ কাকে বলে, বাইকের ক্লাচের গুরুত্ব কি এবং কিভাবে বুঝবেন যে আপনার বাইকের ক্লাচটি এখন মেইনটেনেন্স করা বা পরিবর্তন করা প্রয়োজন। তাহলে চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। বাইকের ক্লাচ কি এবং এর গুরুত্ব। আজকে আমরা বাইকের ক্লাচ কি এবং এর গুরুত্ব সর্বপ্রথম একটু ভালোভাবে বিস্তারিত বুঝে নেওয়ার চেষ্টা করব। ক্লাচ এমন একটি যন্ত্রাংশ যা ইঞ্জিনের সাথে সংযুক্ত থেকে ইঞ্জিনের শক্তিকে গিয়ার বক্স থেকে চাকায় পৌঁছে দেয়। তাহলে বুঝতে পারছেন যে ক্লাচ এমন একটি যন্ত্রাংশ যা ইঞ্জিনের শক্তিকে গিয়ার বক্স থেকে চাকায় পৌঁছে দেয়। সুতরাং আপনার বাইক সচল রাখার ক্লাচের গুরুত্ব অত্যন্ত অত্যন্ত আবশ্যক। মানে আপনার বাইকে ক্লাচ ছাড়া বাইক সচল রাখতে পারবেন না। আবার আপনি যখন ক্লাচ লিভারের চাপ দেন তখন ইঞ্জিন থেকে ক্লাচ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ইঞ্জিনের শক্তি আর গিয়ার বক্সে বা চাকায় পৌঁছায় না। এভাবে ক্লাচ আপনার গাড়ির টর্ক, স্পিড পরিবর্তনে বা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পাশাপাশি বাইকের ইঞ্জিন বন্ধ না করেই বাইককে ধীরে সুস্থে থামিয়ে দিতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে এই ক্লাচ দিয়ে আপনি পুরো বাইক মূলত কন্ট্রোল করে থাকেন এবং গাড়ির টর্ক, স্পিড পরিবর্তনে বা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আপনি বাইকের স্টার্ট বা ইঞ্জিন বন্ধ না করেই গাড়ি সম্পূর্ণ থামিয়ে দিতে পারবেন এই ক্লাচের মাধ্যমে। পরবর্তী ধাপ, মোটরসাইকেল ক্লাচ মেইনটেনেন্স কেন করতে হয়। এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে মোটরসাইকেলের যে ক্লাচ নিয়ে আলোচনা করলাম, যে গুরুত্বটা বুঝলাম, সেটি মূলত কেন মেইনটেনেন্স করতে হয়। ক্লাচ যেভাবে কাজ করে তা থেকেই বুঝতে পারছেন যে ক্লাচ নিয়ন্ত্রণ করা কেন এতটা জরুরি। মানে আমরা যে ক্লাচের গুরুত্ব দেখলাম, ক্লাচ কি সেটা জানলাম, সেখান থেকে আমরা মূলত বুঝছি যে ক্লাচ মেইনটেনেন্স করা বা নিয়ন্ত্রণ করা কেন এত জরুরি। ক্লাচ ঠিক না থাকলে আপনি সঠিকভাবে আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটি জ্যাম হয়ে গেলে বাইকের অ্যাক্সেলারেশন, টপ স্পিডেও এর প্রভাব পড়বে। সুতরাং সুন্দরভাবে নির্দ্বিধায় বাইক চালানোর জন্য ক্লাচের অবস্থা ঠিকঠাক রাখা খুবই খুবই জরুরি। তার মানে বুঝতে পারছেন যে আপনার বাইকের এক্সেলারেশন, টপ স্পিডেও এর প্রভাব পড়বে, তাই এটি আপনি অবশ্যই সঠিকভাবে নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করবেন যেন আপনার কোনো ধরনের সমস্যা না হয়। পরবর্তীটা হচ্ছে কিভাবে বুঝবেন যে ক্লাচ মেইনটেনিং এর সময় এসেছে। কারণ আমরা গুরুত্ব দেখলাম, মেনটেন্স কেন করা হয়, কেন করতে হয় তা জানলাম। এবার আমরা কিভাবে বুঝবো যে ক্লাচটি মেনটেন্স করতে হবে। ক্লাচ বেশি শুষ্ক অথবা বেশি ভেজা থাকার কারণে আপনার বাইক চালানোর এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার বাইকের মডেল অনুসারে যদি ভিন্নতা আসতে পারে, কিন্তু আপনি যদি দেখেন ইঞ্জিনের আরপিএম বৃদ্ধি পাচ্ছে কিন্তু সে অনুসারে আপনি তেমন স্পিড পাচ্ছেন না, তাহলে বুঝে নিতে পারেন আপনার ক্লাচটি এখন মেনটেনেন্স করার সময় হয়ে গেছে এবং এটি বেশি শুকিয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে ক্লাচ শুকনো অথবা বেশি ভেজা থাকলে আপনার বাইকে চালানোর ক্ষেত্রে একটি ব্যাড ইফেক্ট পড়তে পারে বা সমস্যায় পড়তে পারেন। তাই এটি অবশ্যই মেনটেন করতে হবে। একই সাথে আপনি যদি দেখেন আপনার ক্লাচ লিভার খুবই শক্ত হয়ে আছে, আপনি ভালো মতো চাপ দিতে পারছেন না, অথবা গিয়ার পরিবর্তন করতে সমস্যা হচ্ছে, অথবা বাইক চালানোর সময় বেশ শব্দ অথবা কাঁপাকাঁপি হচ্ছে, আপনি ধরে নিতে পারেন হয়তো ক্লাচের খারাপ অবস্থার কারণেই এমনটা হচ্ছে। তাহলে আপনাকে মেনটেনেন্স করা গুরুত্ব বা মেনটেনেন্স করার সময় এসে গেছে, আপনাকে বাইকের ক্লাচটি মেনটেনেন্স করতে হবে। এর পাশাপাশি যদি দেখেন আপনি হাই গিয়ারে গতি বাড়িয়েছেন এবং বাইক ইঞ্জিনের আরপিএমও বাড়ছে, কিন্তু তারপরেও বাইকে মোটেও আশানুরূপ স্পিড পাচ্ছেন না, তাহলে ধরে নিতে পারেন এটি অবশ্যই ক্লাচের কোনো ত্রুটির কারণেই হয়ে আসছে। মানে বুঝতে পারছেন যে আপনার ইঞ্জিনের আরপিএম বাড়ছে কিন্তু বাইকের আশানুরূপ স্পিড পাচ্ছেন না, তাহলে আপনার বাইকের ক্লাচটি মেনটেনেন্স করার সময় হয়ে গেছে। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বাইকের ক্লাচ সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আপনাদের গ্যাপটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো গ্যাপ আমার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি আমার গ্যাপ শুধরানোর চেষ্টা করব, বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটি আমি কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।